इंदिरा चैंग माछ मारছে साड़ी माछ मारছে শোল মাছ মারছে সবকিছু এই খেলা हो गया है इधर सब फट गया মাল পাওয়া যায় সবকিছু মাল 10 টাকা অনেক রকম 10 টাকা ছোট নেবেন 10। গুড মর্নিং বন্ধুরা, 8টা বাজে গেছে, ডিউটিতে আবার বাইরে গেছি। আজকেরও কাম হচ্ছে, মানে ক্যাম্পেই আজকেও সকালের কাম, প্লেট টেলেট লোড করতে লাগবে, তারপরে সাইডে যেতে লাগবে। এগুলা সব কালকে লোড করে নিয়ে আসছিলাম রাতের বেলা। রে বাবা, সাপোর্ট টাপট আমাদের কাজের লোক, মানে আমাদের টিম, এগুলা ঝাটু লোক সব আমাদের টিম। আর এটা হচ্ছে মাগিবাজ লোক। এরকম করে সব ফেলছে, দেখো। রে বাবা, সব ফেলাফেলি চলছে। আর প্লেট টেলেট নিয়ে যেতে লাগবে আমাদেরকে ওদিক থেকে। প্লেট আমাদেরকে 400 প্লেট, কটা 10টা না, 10টা 400 প্লেট লোড করতে লাগবে। রে বাবা, 10টা 400 প্লেট 10টা লোড করার পর কাজের সাইডে আবার পশ্চিম দিকে যে কাজটা করছি আমরা, পশ্চিম দিকের কাজে যাবো। রে বাবা, আর এরা সব মানে কি এইদিকেই কাম করে, সাপোর্ট টাপট খোলাখুলি। কালকে খোলাতে গেছিলাম, তোমরা দেখেছো হয়তো, ওইদিকেই এরা কাজ করে। আর আমি কালকে গেছিলাম সন্ধ্যার দিকে। দেখো সবাই নিজের নিজের কামে লাগে গেছে, দেখো সবাই নিজের নিজের কামে লাগে গেছে। এরাও লাগবে কামে, কারণ ট্র্যাক্টরটা এখানটাতে লাগবে, তারপরে এরা কামে লাগবে। সেজন্য সবাই নিজের নিজের স্টোরের দিকে দেখো, সাহেবগুলো দাঁড়ায় আছে, কাম করাচ্ছে, মানে সাপোর্ট টাপট ফেলছে। আমাদের লোকই আছে সব, মানে 2টা ট্র্যাক্টরে ভরাইছিলাম কালকে, 2টা ট্র্যাক্টরে সামান, তার জন্য সবাই খালি করছে। আর আমরা প্লেট নিব, তার জন্য একটা ট্র্যাক্টর লাগবে, খালি করুক, তারপরে প্লেট লোড করবো। রে বাবা, রোদ্রুটা একটু নর্মাল টাইপের, মানে 8টা বাজে গেছে, তাও নর্মাল টাইপের। আজকে বেশি ইসে নাই, কেউ মেঘলা মেঘলা করছে, দেখো মেঘলা মেঘলা বাদল খুব ছাই গেছে রে, কালো কালো বাদল। রে বাবা দেখো, আর লুকটা এদিককার দেখো, কত সুন্দর লাগছে এদিককার লুকটা। আমি পশ্চিম দিকে আজকে কাজে যাচ্ছি না, আজকে কাজ চেঞ্জ হয়ে গেল, আমার ডিউটি চেঞ্জ হয়ে গেল। আজকে যাচ্ছি অন্য জায়গাতে, মানে যাচ্ছি আজকে তোমাদের ওই দিকে। রে বাবা, আচ্ছা তুই যাবি না ডিউটি? রে বাস, যাচ্ছি আজকে অন্যদিকে ডিউটিতে, মানে আগে যেদিকে যেতাম পূর্ব দিকে, ওইদিকে যাচ্ছি ডিউটিতে। রে বাবা, এখানটাতে যারা কাম করে ওরা কাম করছে, আর আমরা চলে যাচ্ছি মানে ওইদিকে, দেখো ওইদিকে কাম করতে চলে যাচ্ছি ডিউটিতে। আর ভিডিও বানাচ্ছি, তার জন্য অনেক মানুষ এখান থেকে, মানে আমাদের ক্যাম্পের লোক অনেকজনে হাসাহাসি করছে। তো ওগুলো হাসাহাসি করতে দাও, আমার ওগুলো ফারাক পড়ে না। চলো যাই, তোমাদেরকে জাস্ট ভিডিও দিতে হবে ডেলি দিন, তার জন্য ডেলি ভিডিও আপলোড করবো। রে বাবা, এরকম কিছু কাম চলছে উপরে, দেখো। হ্যাঁ, এসে কাম চল রাহা হয়, এরকম কিছু কাম চলছে। আর এরা কাম করছে এই উপরটাতে, বক্স কালভেট ব্রিজ হচ্ছে এটা। রে বাবা, এরকম কিছু ব্রিজ হয়, বক্স কালভেট, এরকম কিছু গাড়িগুলা রাখে দিয়েছে। এগুলা গাড়ি কালকা ওগুলাতে চলছিল, তোমাদেরকে দেখাইছি। রোড অ্যালার্টটা আর ইটা ওগুলাতে সমান করছিল, লেভেলেশন করছিল। আর সাহেবগুলা নিচের দিকে আছে। আরে এই সাহেবটাকে দেখা যাচ্ছিল না, এই সাহেবটা চলে আসছে এই সাইডে কাম করতে। আর আমরা যাবো এখন ওই সাইডে। রে বাবা, কাম করিতে। আর একজনের হেডফোনটা খারাপ পড়ে গেছিলো, ব্লুটুথ হেডফোনটা, তো হেডফোনটা নিয়ে নিলাম। হেডফোনটা দিতে লাগবে যার হেডফোন তাকে। আর এখানটায় বড় বুম বলছি, আর হাইড্রাটা বা ক্যারাংটা এখানটাতে দাঁড়ায় আছে। রে বাবা, এরকম কিছু এখানটাতে বড় হাইড্রাটা আর বুমটা দাঁড়ায় আছে, দেখো। আমি অনেক ভিডিওতে তোমাদেরকে দেখাইছি, ওই উঁচাটা থেকে আমি ভিডিও করেছি, সবার থেকে টপ উঁচাটা থেকে ভিডিও করেছি। এখন তো আরও নিচের দিকটা গর্ত করে দিয়েছে, জিসবি দিয়ে আদার্স কিছু দিয়ে আরও গর্ত করে দিয়েছে এখন।
এখন যদি যাই তো আরও ভয় লাগবে, খাতারনাক ভয় লাগবে। তখনকার ভয় লাগতেছিল, কীরকম দৌড়ায় লাভেছিলাম আর পাগুলো স্লিপ কাটছিল। রিয়ালে আর ভিডিওতে দেখা দিন রাত পার্থক্যই থাকে, আর পার্থক্য থাকবেও। আর এখনকার তো আরও গর্ত করে দিয়েছে, এখন আরও ভয় লাগবে। জাস্ট এই ধারটা দেখো, গর্ত করে দিয়েছে এই জায়গাটা ঘুরে। এই জায়গাটার ভিউটা মারাত্মক লেভেলে লাগে সকালবেলা করে। আগে আমি এই জায়গাতে ডিউটি যেতাম যখন এটা হতো তখন, আর কিছু দিনের জন্য এখন চলে গেছি ওই ধারে, ওই সাইডে। আর ওই সাইডে কাম কম আছে, 4টা লোকে কাম হয়ে যাবে এখন। শুধু স্যাটারিং আছে তো কী আবার, তার জন্য 4টা লোকে হয়ে যাবে। আর আমরা তো অনেক লোক, এখন কোম্পানি কাম দিতে পারে না আমাদেরকে, আর এরকম হচ্ছে। তার জন্য ছোটো মোটো কামগুলা দিচ্ছে, ছোটো মোটো কামগুলা দিয়ে আটকায় রাখছে। মানে অন্য জায়গায় যাওয়ার কথা, ভুসুর যাওয়ার কথা, ব্যাঙ্গালোরের আশপাশে ভুসুরে। তো ভুসুর সাইডটা এখনও জায়গার ফায়সালা হয়নি, যে জায়গাটায় ক্যাম্পটা বসবে ফায়সালা হয়নি। তার জন্য এখানটাতে চুটকা ফুটকা কাম দিচ্ছে। আর এখানে মন্টিকালের লোক কাম করছে কিছু এই রকমের, দেখো সকালবেলা। আচ্ছা দেখো মন্টিকালের লোক রে বাবা, এরকম কাম করছে। জার্সি ফার্সি নাই, কোনো কিছুই নাই। ওয়ালগুলা কালকে লাগাইছিল, এগুলা ওই সাইডের ওয়ালটা লাগাচ্ছিল কালকে, এরকম কিছু লাগাই রাখেছে। এই কাদুর মধ্যে আজকে স্ট্রেচিং খুলতে লাগবে রে বাবা, স্ট্রেচিং কাদুর মধ্যে। আর আমি আর এই মাগি বাসটা যাচ্ছে, দেখো এটা মাগি বাসটা, আমি আর এই মাগি বাসটা যাচ্ছি রে বাবা। ওটা এমনি বলছি, ওইগুলা তোরই অত কিছু নয়। এ মাগি বাস নয়, এমনি ওর নাম আমি মাগি বাস দিয়েছি। তো এমনি ওটা কথা বলছি, এটা মাইন্ডে নিবে না তোমরা, এমনি ফানির জন্য বলছি, মানে হাসানোর জন্য। সকাল স্ট্রেচিংগুলা খোলাখুলি চলবে রে বাবা এগুলা। আর কালকে এখান থেকে এগুলা খুলেছিল, আর হাইবিমগুলো ছিল এখানে, যতটি হাইবিম ছিল উপরকার সবগুলা লাভাই দিয়েছিল। হাইবিমগুলো কালকে লোড করেছিল, আর এতগুলো খুলেছে। আর দেখো এগুলা খুলতে লাগবে আজকে, কিছুটা খুলবো আর কিছুটা, অত লোক নাই, কিছুটা খুলতে লাগবে আর কিছুটা করতে লাগবে রে বাবা। এখানে আসলে জাতীয় সঙ্গীত হয়, ডেলি জাতীয় সঙ্গীত হওয়ার পর কাজে লাগে সব। জাতীয় সঙ্গীত শেষ, এখন ডিউটিতে নিজের। আর এখন রৌদ্রের ফোকাসটা দিয়ে দিল, সেই লেভেলের রৌদ্রের ফোকাস দিল রে বাবা। আর এখন 8:30 বাজে, 8:30টার দিকে রৌদ্রের ফোকাসটা দিচ্ছে, দেখো। এতগুলা খোলার পর এখন সবাই নিচ্ছে রেস্ট রে বাবা, রেস্ট নিচ্ছে এখন সবাই। আর এখানে দেখো আমাদের মাগি বাসটা আছে, এখানটাতে দেখো আমার সাথে আছে মাগি বাসটা। মানে কি উপর থেকে ফেলতে লাগিচ্ছে রে বাবা, পড়লে একদম কাঁচাই যাবে, জীবন শেষ, খালাস একদম শেষ রে বাবা। এরকম করে কাম করতে লাগে। বিদেশে আছে রে বাবা, বিদেশের সফর এটাই। ভাবে স্টেজিং খোলাখুলি চলছে রে বাবা, দেখো এরকম ভাবে স্টেজিং খোলাখুলি চলে। বিদেশের কাম এটা, স্টেজিং খোলাখুলি, স্ল্যাব বানাবানি, সারিয়া বানাবানি, এটাই কাম রে বাবা। তোর খোলা হয়ে গেল, আর খুলবো না এখন, নিচে কারগুলো খুলবো সব, আর এদিকটা থাকবে, এদিকটা পরে খুলবো। যদি এগুলা গাড়ি লোড হয়ে যায়, আর যদি হয় তো সামান চুরি করে নেয়, তার জন্য পরে খুলবো রে বাবা। এরকমভাবে খুলতে লাগে, দেখো কত রিক্সে খুলতে লাগে রে বাবা। বিদেশ এমনি নয়, এরকম রিক্সেই খুলতে লাগে সব। 4 লিপ খোলা হয়ে গেছে বন্ধুরা, আর 4 লিপ আছে, দেখো 4 লিপ খোলা হয়ে গেছে, আর এইটুকুটা আছে, 4 লিপের মতন আছে আর খুলতে রে বাবা। এদিকটা দেখো এতগুলো কাজ হয়ে গেছে, দেখো আর 4 লিপ আছে খুলতে। এগুলা সব খোলা হয়ে গেছে এত দূর। আর একটা ছিল 1.5 মিটারের সাপোর্ট, ওটাও খুলে ফেলে দিয়েছি। ভয় লাগবে, কাজের সময় ভিডিও করতে মজা লাগবে, তো দেখতে থাকো এই ভিডিওটা, নাহলে অনেক কিছু মিস করবে। তাপমাত্রা প্রচুর তাপমাত্রা করছে রে বাবা, আর দেখো রৌদ্রটা
আর এই জায়গাতে কাম চলছে, এতগুলা খোলা হয়ে গেছে দেখো। ওখান থেকে একদম এতগুলা খোলা হয়ে ঠান্ডা লাগে গেছে এই ভিতরে থাকে থাকে, সেই জন্য একটু বাইরের দিকে আসলাম রোদ তাপার জন্য রে বাবা। ধুলায় ধুলা হয়ে গেছে, ধুলায় ধুলা হয়ে গেছে, তার জন্য মুছলাম ক্যামেরাটা রে বাবা। নজারাটা দেখো রে বাবা, কত সুন্দর লাগছে। আর আমাদের কাম চলছে ওই দিকে, তার এটা কালার পরের কালারটাতে, ওই কালারটাতে কাম চলছে রে বাবা। আর এখানে জল খাওয়ার জন্য আসলাম, ইটার ওই পারে আছে জলের ড্রাম রে বাবা, জল খাওয়ার জন্য আসে। এখন যাচ্ছি ট্রাক্টরটাতে লোড করতে লাগবে রে বাবা, যে সামানগুলো ফেলে দিয়েছি সেই সামানগুলো। আর দেখো লোক বাড়ে গেছে, মানে এখন ক্যাম্পে ছিল সবাই চলে আসছে রে বাবা। এই ট্র্যাক্টরটাতে মোহন কাকার ট্র্যাক্টর, এটা মোহন কাকার ট্র্যাক্টরটাতে সব সামানগুলো লোড হবে রে বাবা। বাবা জলে জলে লোড হচ্ছে দেখো, বিদেশে আসে জলের মধ্যে কাম দেখো। বিদেশে আসো না বন্ধুরা, কাঁচাই যাবে নাইলে। দেখো জলে জলে কাম হচ্ছে, কাঁদুতে এরকম ভাবে কিছু কাম হচ্ছে দেখো, সবাই কাম করছে দেখো, কাম করছে দেখো জলে জলে। আর এরকম ভাবে স্টেজিং খুলে সব সামানগুলো এরকম কাদু কাদু हो गया রে, हमारा মন কাদা কাদা हो गया। খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই উঠে গেছে উপরে, আর এক দুজন আছে নিচে দেখো, সবাই চলে আসছে রে বাবা। দেখো লাস্ট টাইম গাড়ি চলে যাবে এখন ক্যাম্পে রে বাবা, মাল খালি করতে। আর খাওয়া দাওয়া খাবে, চান টান করবে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর গাড়িতে উঠছে রে বাবা, খাতে যাবে সবাই এখন। লাঞ্চ টাইম রে বাবা, লাঞ্চ টাইম এখন, তার জন্য কাদা কাদা हो गया है। পাগুলা দেখো জলে কাদুতে একদম কেমন হয়ে গেছে দেখো। 1টা বাজে গেছে, তার জন্য এখন যাচ্ছি খাতে, লাঞ্চ টাইম। আর একজন থাকে গেল ওই ঘাটের ডিউটি করবে, সামান যেন চুরি না হয় তার জন্য রে বাবা। এখনকার 1টার দিকে লোক, আর সবাই যাচ্ছে খাতে 1টার দিকে। আর লুকটা দেখো রে বাবা, কত সুন্দর লাগছে, কত সুন্দর। হ্যালো রোদে গার ফাটে যাচ্ছে, আন্ধ্রাতে আছে দেখো এগুলা काला काला हो गया है, इधर सब फट गया। জায়গাতে মন্টি কালার সব সামানগুলো আছে রে বাবা দেখো, এগুলা রাস্তা ঘেরা নিয়ে আর সামানগুলা সব। আর কালকে গেছিলাম ওইদিকে ডিউটিতে, আজকে গেছি এইদিকে পশ্চিম পূর্ব, দুদিকেই সাইড আছে আমাদের। আর এখন সবাই খাতে বসছে দেখো, লাঞ্চ টাইম, তার জন্য সিস্টেমটা দেখো, যা সিস্টেমটা কত অনেক দিন লাগছে, 6-7 মাস লাগছে এটা শুধু সিস্টেমটা হতেই। আর দেখো ভেড়া কতগুলা চড়িচ্ছে দেখো, আমাদের রুমের আগা দিকে ভেড়া চড়িচ্ছে রে বাবা এরকম করে। ফাইনালি চলে এসেছি ক্যাম্পে, দেখো ক্যাম্পের লোক এখনকার, সব সামানগুলো এখন সবাই লাভবে খাতে, ঝটপট করে সবাই চলে যাবে দেখো, ঝটপট করে সবাই চলে যাবে রে বাবা খাতে। আর এটা ক্যাম্প আমাদের। আর দেখো সবাই চান করছে এই ড্রামে, চান করছে। গুড আফটারনুন বন্ধুরা, আবারও বাইরে গেলাম ডিউটিতে, 2টার দিকে ডিউটিতে বাইরে গেলাম। দেখো মানে রোদ্রু কত করেছে, সেই লেভেলের রোদ্রু করছে রে বাবা, এত রোদ্রু করছে। আর ড্রাইভার সবাই ছিয়াতে বসে আছে দেখো, মোহন কাকা টোহন কাকা। আর এটা ট্র্যাক্টরটা হাইটলি করেনি ট্র্যাক্টরটা। আর আমি যাচ্ছি ক্যাম্পের দিকে, ফরম্যান বললো যে গ্রাম বুট নিতে লাগবে, মানে জুতো কাদাতে ঢুকছে তো, খালি পায়ে কাদাতে ঢুকছে, তার জন্য গ্রাম বুট নিয়ে নেবে, যেন কাটা খরচা তার যেন পায়ের মধ্যে না ঢুকে, তার জন্য গ্রাম বুট নিয়ে ঢুকবে রে বাবা। তো চলে আসছি স্টোরে, দেখো সাহেবগুলো সব আছে। তো চলো সাহেবগুলোর সাথে কিছু কথা বলে গ্রাম বুটগুলো নিয়ে নিই। দেখো আমাদের স্টোর, সাহেবদের রুম, এরকম কিছু বানা আছে একদম আমাদের রুমের রকম। এই জায়গাতে রে বাবা যে এক যা কিছু আছে সব কিছু এইরকমের লোক নিয়ে আসছিলাম রে বাবা।
মোহন কাকা আমাদের মানে কি সামানগুলোকে হাইটল করে দিচ্ছে, মানে সব সামানগুলো লাভাই দিল রে বাবা। হাইটল করে আবার ট্র্যাক্টরটা চলে যাবে, তার জন্য হাইটল করে দিল। চলো, এখন আমি জিজ্ঞাসা করলাম তো বললো 72 আছে। এখন ফরম্যান জিজ্ঞাসা করবে, দেখা যাক কি বলে ফরম্যানকে আমাদের কি বলছে। ও কার্তিক সাপ হিসাব করছে, হিসাব করার জন্য কার্তিক সাপ খুবই মজাক করে আমাদের সাথে রে বাবা, খুবই মজাক করে আমাদের সাথে কার্তিক সাপ। এই বেগুনি কালারের জামা পরে আছে এই সাহেবটা, খুবই মজাক করে আমাদের সাথে, খুবই মজাক করে রে বাবা আমাদের সাথে কার্তিক সাপ। তারপরে করেন সাপ, আর অন্যান্য সাপ আছে আমাদের সাথে, খুবই কথা বলে। এটা হচ্ছে সাহেবদের রুম, এটা হচ্ছে সাহেবদের রুম। সাহেবরা ঘুমায় আছে রে বাবা খালি একাই, তার জন্য বেশি ভিডিও বানালাম আমি বল। আর এটা হচ্ছে ক্যাম্পারটা, মানে সামান টামান নিয়ে যায়, এই গ্যাস কাটার সব এটাতে করে নিয়ে যায় আর আনে। কি বলছে স্টোরে দেখতে বললো নাকি, ফাটা ফুটা যা আছে সব নিয়ে যাচ্ছি আমরা ক্যাম্প থেকে রে বাবা। সাহেবদের ক্যাম্প থেকে সব কিছু নিয়ে চলে যাচ্ছি, মানে স্টোর থেকে সব কিছু নিয়ে চলে যাচ্ছি। আর মোহন কাকার গাড়িতে যাব এখনকারই বাবা, সেই মোহন কাকার গাড়িটাতে করে চলে যাব এখন আমাদের কাজের সাইডে রে বাবা। দেখো সব ফেলে দিলাম, আমিও ফেলে দিই, সব ফেলে দিলাম। এখন চলে যাব ট্র্যাক্টরে করে রে বাবা কাম্পে সাইড। এটা হলো মোহন কাকা, দেখো মোহন কাকা কো अच्छी तरह देख लो। নিজের উদ্দেশ্যে বাইরে গেলাম রে বাবা, মানে কামের উদ্দেশ্যে। দেখো যাচ্ছি এখন কামের উদ্দেশ্যে ওই রোডেই। আচ্ছা এরকম কিছু লোক দেখো জিসবি টিসবি সব নিজের ডিউটিতে লাগিয়ে গেছে রে বাবা, আর আমরাও নিজের ডিউটিতে লাগিয়ে গেছি। আর এটা ট্র্যাক্টরে করে যাচ্ছি, মোহন কাকা ট্র্যাক্টরটাতে করেই রে বাবা। এরকম কিছু নজারা আজকের, নজারা রে বাবা, নজারা খুব সুন্দর লাগছে এই জিনিসগুলোকে দেখতে রে বাবা। এরকম করে দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে এই নজারাটা। আমাদের সাইডে চলে আসছি রে বাবা, দেখো কাজের সাইডে রে বাবা কিছু এইরকম লোক। আর দেখো যাচ্ছে এইরকম আওয়াজ, দেখো লোকগুলা সবাই এখানটাতে আছে, এইরকম করে রেস্ট নিচ্ছে। রোদ থেকে আসে সবাই, খাসলায় গেছে, দেখো মোবাইল দাপছে সবাই, ডুবে গেছে সবাই, রোদ থেকে আসছে রে বাবা তার জন্য। দেখো চুনারাম এখানটাতে বাঁশি বাজাচ্ছে চৌ চৌ করে। আমাদের ফরম্যান দা চুনারাম, কি দেখাচ্ছে সেটা আমাদের চুনারাম দা সব থেকে পেহেলবান লোক। আর এখানটাতে এখনকার পচ করতে হবে, মানে পচ করে বসে যাবে, পা যা আছে, মানে কাদু খুব আছে এ বাবা। যে পড়বে সে বুঝবে। গ্রাম বোট আমি পড়ে নিচ্ছি রে বাবা, তারপরে যে পড়বে সে বুঝবে। নিজের জিনিস সেফটি থাকা অনেক ভালো। রৌদ্রু করছে দেখো, প্রচুর রৌদ্রু, একদম গাল মুখ সব পুরাই দিচ্ছে, এরকম রৌদ্রু করছে রে বাবা। যত দিন যাবে তত রৌদ্র বাড়বে, এই জায়গায় তাপমাত্রাটা একটু বেশিই দেয়। ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশ বর্ডার এটা। এতগুলা সামান বসানো হলো, এতগুলা কাম হয়েছে, আর এখন সবাই রেস্ট নিচ্ছে রে বাবা। দেখো একটা থাকি, দুটা থাকি, তিনটা চারটা থাকি হয়ে গেছে, সবগুলো গোছা হয়ে গেছে, কিছু কম গোছা হয়ে গেছে, আর দুটা থাকি হবে, তারপরে শেষ রে বাবা। তারপরে আবার খোলাখুলি শুরু হয়ে যাবে রে বাবা। এখন বাজে 3টা, আর 3টার দিকে লুকটা দেখো, রৌদ্রু কত, আর ওই জায়গাতে জিসবিটা চলিচ্ছে। আর আমি আসছি জল খাতে রে বাবা, কিন্তু মগটা নিয়ে চলে গেছে। জল খাতে আসছি আর মগটা নিয়ে চলে গেছে রে বাবা। এরকম কিছু দেখতে আসছিল সাহেবটা। চলো মগটা নিয়ে আসি, কোথায় আছে, কে রাখেছে না রাখেছে, তো মগটা নিয়ে আসি, তারপরে দেখা যাচ্ছে। আর এখানে তার তুর যা কিছু আছে সব রাখে দিয়েছে রে বাবা ক্যাম্পটার ভিতরে, মানে গার্ড থাকে এখানে, তার জন্য। আর আমাদের পতাকাটা তো কে যে নিয়ে চলে গেছে জানি না, বোধহয় মন্টে কার্লোর লোক নিয়ে চলে গেছে নাকি, মন্টে কার্লো কোম্পানিতে। আর
এত বড় ব্রিজটা গাড়ি মানে পাবলিক যাওয়ার জন্য রে বাবা। আর যেটা নিচাতে কাম করছি, যে নিচাটায় কাম করছি ওই নিচাটা দিয়ে জল যাবে, তার জন্য ওটা এত নিচা করেছে। আর এগুলো উঁচা করেছে মানুষ যাওয়ার জন্য। এর উপরে আরও পড়বে, আর এর উপরে পিচ পড়বে, তার জন্য রে বাবা। এখন ডিউটিতে লেগে গেল রে বাবা, এরকম ভাবে কাদুর মধ্যে আবার ডিউটি করতে শুরু। চ্যাং মাছ মারছে, সাটি মাছ মারছে, শোল মাছ মারছে, সবকিছু এই নদীতে পাওয়া যাচ্ছে রে বাবা। এরকম করে দেখো চ্যাং মাছ, সাটি মাছ, সব রকমের মাছ আছে। বাছে বাছে শুধু নিয়ে যেতে লাগবে আর ঝোলাতে ভরাতে লাগবে, তাইলেই হবে রে বাবা, তাইলেই হবে। চ্যাং মাছ, সাটি মাছ সব কিছু, এগুলাই আমাদের এখন চ্যাং মাছ, সাটি মাছ, শোল মাছ, যা যা মাছ আছে সব এগুলাই এখন। দেখো ভুলকিচ্ছে মাছগুলা, দেখো ভুলকিচ্ছে রে বাবা। মাল পাওয়া যায়, সব কিছু মাল 10 টাকা, হরেক রকম 10 টাকা, ছোট নিবেন 10 টাকা, বড় নিবেন 10 টাকা দিয়ে লোক যাওয়ার রাস্তা ছিল। আর এটা দেখো এখন এখন মানে এরকম খুঁড়ে দিয়েছে রে বাবা রাস্তাটা। এদিকে এটা দিয়ে আগে যেতাম, সিঁড়ি ওই দিকে ছিল, ন্যাংটা ডিজেটা ওই ধারে ছিল, কিন্তু এটা খুঁড়ে দিয়েছে। দেখো জিসিবি দিয়ে খুঁড়ে খাড়ে শেষ করে দিয়েছে রে বাবা। আর এই জায়গায় জলগুলো চলে আসছে সব এই ধারে এরকম। আর এখনকার লুকটা দেখো, 3.5টার লুক এটা এরকম। রে বাবা আমাদের হাইড্রাও চলে এসেছে সামান লোড করাবার জন্য রে বাবা। দেখো হাইড্রাটাও চলে আসছে, সামানগুলো সব হাইড্রাটা রে বাবা নতুন। আর এখানে জিসবির কাম চলেছে, নিচে পাথরগুলো উঠাচ্ছে, সাইড করছে নিচের রে বাবা। এরকম কিছু হাইড্রাটা, এটা আমাদের হাইড্রা এসএস এর হাইড্রা, এটা নতুন, মানে 1 বছর হলো হাইড্রাটা নেওয়া। বুমে উঠাচ্ছে দেখো, এগুলা সব ফাঁকি লাগা আছে, এগুলা এরকম করে ডাইরেক্ট টলিতে দিবে রে বাবা। যেটা টলি পরে আসছিল ওই টলিটাতে দিবে, টলিতে দিবে রে বাবা। এখানে সব ব্রেসিং গুলো খালি হয়ে গেছে, আর এটাই একটা লাস্ট থাকি আছে। দেখো উপরে কিছু এরকম করে থাকি লাগাইছে রে বাবা। দেখো এইরকম করে কিছু টলিতে থাকি লাগাইছে, বাকি সবগুলাকে দেখো এইরকম কিছু তাকি লাগাইছে রে বাবা। আর এখানে ড্রাইভার টাইভার সব আছে, এটা হচ্ছে এটা গাড়ির ড্রাইভার, আর ওটা হচ্ছে ওটা গাড়ির ড্রাইভার। এখানে দর্শক এখানে কাম করছে, আর উপরে হাইড্রাটা এরকম চলছে রে বাবা। আর মালগুলা এরকম কিছু নিয়ে আসছে, কিছু ধরতে লাগে আর সমান করে বসাতে লাগে। এই পাইপগুলা যেগুলা নিচে দেওয়া আছে ওই 2টা পাইপের মধ্যে রে বাবা এরকম কিছু বসাতে লাগে। হাইড্রাটা দেখো কত উচ্চায় উঠাইছে। ঠেল 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 ভিতর দিক, अंदर में লোড করছে রে বাবা। দেখো বাস লোড হয়ে গেছে সব, ফাইনালি লোড হওয়া কমপ্লিট হয়ে গেছে রে বাবা। এইরকম করে কিছু লোড করে দিচ্ছে টলি, টলি লোড করে যায় এসএস ক্যাম্পে খালি হয়ে ওখানেই শেষ। আর ওটা গাড়িতে যা আছে ছোটো মোটো জ্যাক সাপোর্ট সব কিছু লোড হবে, এটা গাড়ির কাম শেষ। এরা নিজের ডিউটিতে চলে গেল, মানে এটা শেষ হয়ে গেছে তার জন্য চলে গেল নিজের ডিউটিতে রে বাবা।
এটা ট্র্যাক্টরে চলে গেল, মানে কি ভর্তি হয়ে গেছে, তো ওখানে থাকবে। তারপরে এটা লোড করে সবাই চলে যাব একদম ক্যাম্পে রে বাবা। কি যে নাইট যেন এখানে নাইট হবে না, তার জন্য। ফাইনালি ট্র্যাক্টর লোড হয়ে গেছে, এখন যাবে ট্র্যাক্টর ক্যাম্পে মালগুলোকে খালি করতে রে বাবা। খালি করতে যাবে এখন ট্র্যাক্টর। এটা হচ্ছে ড্রাইভার মোহন কাকা। বারবার দেখাচ্ছি, মানে দুপুরেও দেখালাম, এখনও দেখাচ্ছি। আর এরকম কিছু কাদা কাদা রে বাবা, সব কিছু সামানগুলো উঠে গেছে এই জায়গার। এখন শুধু ওইটুকুটা থাকলো, ওইটুকুটা কালকে 5 ঘন্টায় 500 টাকা। কালকে রোববারের দিন রে বাবা, রোববারের দিন দিবে 5 ঘন্টায় 500 টাকা। কথা মনে পড়লো, জ্যাকেটটার কথা মনে পড়লো রে বাবা, যে এটা ভুলে গেছি জ্যাকেটটা। ঠিক, এত ভুল লক্কর হয়ে যাচ্ছি আমি দিনের দিন রে বাবা, দিনের দিন ভুলক্কর হয়ে যাচ্ছি। চুনা দেখা হচ্ছে ক্যাম্পে পরে। টুনারাম সবাই চলে গেল ক্যাম্পে রে বাবা। দেখো ট্র্যাক্টর চলে যাচ্ছে ক্যাম্পে, আর আমি এখানটায় 7টা পর্যন্ত থাকবো, কারণ ডিউটি করবো রে বাবা। এখানটায় সামান টামান যেন কিছু না যেন চুরি হয়, তার জন্য ডিউটি করতে লাগে। ডিউটি পালন করে চলে আসছি ক্যাম্পে রে বাবা। ক্যাম্পে কাম করতে চলে আসছি, এখন সন্ধ্যা 7টা বাজে, তার জন্য শেষ রে বাবা। 9টার দিকে ডিউটি খতম।